আমি তো ভেবেছিলাম তোমাকে বলবো আমাকে একটা জুতো কিনে দিতে। না না, ও ঠিক আছে। হেই শোনাই, তুই কবে এত বড় হয়ে গেলি রে? তোর জুতো ছিঁড়ে গেছে, একটা জুতো লাগবে, সেটা মুখ ফুটে বলতে পারছিস না দিদিকে? তোমার কাছে আর কত কিছু চাইবো বলো তো বড়দি। এমনিতেও তো দুদিন পর বিয়ে হয়ে তুমি অন্যের ঘরে চলে যাবে, তখন তো আমার ব্যবস্থাটা আমাকেই করতে হবে না। তবে তুমি একদম চিন্তা করো না, আমি তো ঠিক করেই নিয়েছি। আমিও দাদার মতো কাজ করব, কাজ করে যা মাইনে পাবো সেটা দিয়ে আমি আমার খেলার খরচ চালাবো, বাবার ওষুধ কিনবো, আর যেটা বাঁচবে সেটা আমি জেঠিকে দেবো সংসারের খরচ চালাতে। ভাববা, তুই কবে এত বুঝদার হয়ে গেলি শোনাই? অবশ্য আমি চাই আমার প্রত্যেকটা ভাই বোন বুঝদার হোক, বিশেষ করে তোরা মেয়েরা, তোরা দুনিয়াদারিটা শিখ। কিন্তু এত তাড়াতাড়ি না হলেও চলতো রে শোনাই। আমার বিয়ে হয়ে যাচ্ছে, মরে তো যাচ্ছি না আমি। আমি যেভাবে তোর খেলা, কাকার ওষুধ, আমাদের সংসার, মুনায়ের পড়াশোনা, গিনির বিয়ে, সব দায়িত্ব যেমন আমার কাঁধে ছিল, ঠিক তেমনই থাকবে। আমি বিয়ের পরেও তোদের সব দরকার পূরণ করব, বাস চালিয়ে। কিন্তু যদি ওই বদমাইশ পঞ্চুদা তোমাকে আর বিয়ের পর বাস চালাতে না দেয় তখন? সে ব্যাপারে তো পাকাপাকি কথা বলতে যাচ্ছি পঞ্চুদার বাড়িতে। বিয়ে করলেও আমি বাস চালাবই। না না, রূপাই বারুইপুরে গিয়ে বিয়ে করবে না। আমার প্ল্যানটা চেঞ্জ করতে হবে। 7 তাড়াতাড়ি কোনো কিছু করলে চলবে না। 9 তারিখে ফুলশয্যার রাতে যখন ও ফুল দিয়ে সাজানো বিছানায় ঘুমোবে, তখন ওকে অজ্ঞান করে দুবাইতে পাচার করে দেব। আরে হ্যাঁ হ্যাঁ, সঙ্গে ওর বোনটাকেও পাচার করে দেব। তুই খালি দেখিস যেন ওই ছেলে নাচটা কোনো বেহরবাই করতে না পারে। তারপরে না হয় দরজাটা খুলে রেখে এসেছে। ইস, এরা কিছু শুনতে পেল না তো? কি ব্যাপার, তুমি আমাদের দেখে এরকম ভূত দেখার মতো চমকে উঠলে কেন? ভূত কোথায়? পরি পরি। এই ভর সন্ধেবেলায় আমার বাড়িতে দুটো পরি নেমে এসেছে, আর আমি চমকাবো না? হ্যাঁ, শোনো, এসব বাজে কথা বাদ দিয়ে কাজের কথাটা শোনো। তার মানে ফোনে কি বলেছিলাম শোনেনি? নইলে এতক্ষণে আমার পিঠের চামড়া তুলে নিত। আরে শুনবো শুনবো, সবই শুনবো। এই যে শোনাই, এখানে দাঁড়িয়ে রয়েছো কেন? একটু কোল্ড ড্রিঙ্ক আনাই। হ্যাঁ, ওসব কিচ্ছু লাগবে না, তুমি আমার কথাটা শোনো। শোনো, তুমি আমার বাড়ির অবস্থা জানো, আর তুমি এটাও জানো যে আমার বাড়ির সকল মানুষের দায়িত্ব আমি স্বেচ্ছায় নিজের কাঁধে তুলে নিয়েছি। তাই বিয়ের পরেও আমি বাস চালিয়ে উপার্জন করে তাদের দায়িত্ব পালন করব, আর এতে তুমি কোনো বাধা সৃষ্টি করতে পারবে না। আর এই কথাটা তুমি আমাকে এক্ষুনি লিখিত দেবে, তোমার কোনো মুখের কথা আমি মানবো না। আরে বাবা, আগে কাগজ পেনটা নিয়ে আসি। দাঁড়াও, 9 তারিখ পর্যন্ত তুই যা বলবি আমি সবেতে এক কথায় রাজি। 9 তারিখের পর তুই চালাবি না, তোকে চালাবো আমি। দেখো, সব লিখে দিচ্ছি, গোটা গোটা অক্ষরে আমি সব লিখে দিচ্ছি তোমাকে। আমি শ্রী পঞ্চানন চৌধুরী সজ্ঞানে এবং স্বেচ্ছায় জানাচ্ছি যে আমার হবু স্ত্রী রূপাই সাহা বিয়ের পরেও বাস চালাবে এবং তার সমস্ত উপার্জন তার মায়ের হাতে তুলে দেবে। এতে আমার কোনো আপত্তি নেই। দেখে নাও পয়েন্টটা ঠিক হয়েছে কিনা, দেখে নাও। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু পরে যদি তুমি কোনো চালাকি করেছো আমি কিন্তু ছেড়ে চলে যাব।
একবার বিয়েটা হতে দাও না, তারপর আমায় এমন ভালোবেসে ফেলবে যে আমায় ছেড়েই যেতে পারবে না। আমি মানুষটাই এমন। ভোদর একটা। হ্যাঁ, সইটা করি, হ্যাঁ।